তো আমরা যে এতক্ষণ ইঞ্জিন সম্বন্ধে ক্লাস করাইলাম এবং কুলিং সিস্টেম, ইঞ্জিন কি বা ইঞ্জিনের কাজ কি বা কুলিং সিস্টেম কত প্রকার, হ্যাঁ, ওয়াটার কুলিং বা এয়ার কুলিং এবং ব্যাটারির কালেকশন, ডায়নামার কাজ কি, স্পার্ক প্লাগের মাধ্যমে কিভাবে বিদ্যুৎটা সরবরাহ করা হয়, আমরা এতক্ষণ যে ক্লাসটা করাইলাম এই ক্লাসটার মধ্যে আপনাদের কি কোনো কোশ্চেন আছে? হ্যাঁ স্যার, আমার কোশ্চেন হচ্ছে আপনার এতে ব্যাটারি থেকে যে কারেন্টটা আসে ওইটা থেকে তো আর গাড়ি স্টার্ট হয় না। ব্যাটারি থেকে কারেন্টটা ডাইনামাতে যায়। ডাইনামা কতটুকু কারেন্ট উৎপাদন করলে আপনার গাড়িটা স্টার্ট হয়? এটা হচ্ছে ব্যাটারিতে 12 ভোল্টের বিদ্যুৎ থাকে। কত ভোল্টের? 12 ভোল্টের। 360 ডিগ্রি ঘূর্ণায়মান ইঞ্জিনটা স্টার্ট হয় হইতে 360 ডিগ্রি ঘূর্ণায়মান, কিন্তু 1500 প্লাস বিদ্যুৎ লাগে। ওইটা ডাইনামা উৎপাদন করে। হ্যাঁ, ওই বাকি বিদ্যুৎটা কে উৎপাদন করে? ডায়নামায় উৎপাদন করে। ওইটাও যদি আনুমানিক ধরেন 1560 ডিগ্রি প্লাস মোটামুটি বিদ্যুৎটাকে উৎপাদন করে। জি, কথাটা বুঝছেন? আর কোনো কোশ্চেন? এয়ার কুলিং সিস্টেমের যে এটা ফিল্টারটা, ওখানে দুইটা কাজ বলছে। একটা হলো যে এয়ারকে ফিল্টার করে পরিষ্কার করে, আরেকটা সিস্টেমটা ওয়াটার কুলিং। হ্যাঁ না, আর কি এয়ার কুলিং এর যে দুইটা কাজ, এটা এয়ার কুলিং এর যে দুইটা কাজ ফিল্টারটা, একটা তো বলছেন বাতাসকে ঠান্ডা করা আর পরিষ্কার করা, আরেকটা কাজ একটা ফিল্টারের কাজ হইছে বাতাসকে পরিষ্কার করা। কার কাজ? যেই এখন আমরা একটা কার্বোরেটর আছে না, কি আছে? এই কার্বোরেটরের কাজ কি? ইঞ্জিন স্টার্ট করতে দুইটা জিনিসই লাগে। কি লাগে? দুইটা, জ্বালানিও লাগে আবার অক্সিজেনও লাগে। কি লাগে? জ্বালানিও লাগে, অক্সিজেনও লাগে। জ্বালানি এবং বাতাস মিশ্রিত করে যেই পরিমাণ ইঞ্জিনের দরকার এই পরিমাণ প্রবেশ করে। কার সাহায্যে? কার্বোরেটরের সাহায্যে। কার সাহায্যে? কার্বোরেটরের সাহায্যে। এবার কি বুঝতে পারছেন? ঠিক আছে, আর কিছু? স্যার রেডিয়েটরে কি শুধু পানি ইউজ করা হয় নাকি অন্য কিছু? হ্যাঁ, রেডিয়েটরে শুধু ওয়াটার কুলিং ইউজ করা হয়, কিন্তু এই পানির বিষয়টা আপনাকে ধন্যবাদ, আপনি যে কোশ্চেনটা করছেন। রেডিয়েটরে দুই ধরনের পানি ইউজ করা যাবে না। কয় ধরনের পানি? একটা পানি হচ্ছে লোনা পানি, লবণাত্মক। একটা কি? সাগরের লবণাত্মক পানি আছে না, আপনি সাগরের পারে গেছেন, রেডিয়েটরের পানি নেই, দৌড়ে গিয়ে সাগর থেকে পানি এনে ঢেলে দিচ্ছেন, এটা কিন্তু ঢালা যাবে না। আরেকটা কি? ময়লা পানি। কি পানি? হ্যাঁ, রেডিয়েটরে আপনি কুলিং ওয়াটার ঢালছেন, রেডিয়েটরের পানিটা একটু কমে গেছে, তাহলে আপনি কি পানি ঢালতে পারবেন? ধরেন ওই মুহূর্তে আপনার কাছে কুলিং ওয়াটার নাই, তাহলে কি পানি ঢালতে পারবেন? ফ্রেশ পানি, মানে এটাকে মিষ্টি পানি বলা হয়। কি বলা হয়? মিঠা পানি বলা হয়। ওই পানিটা আপনারা কি করবেন? ঢালবেন। এখন যেখান থেকে সেখান থেকে আইন নেই লোনা পানি ঢেলে দেওয়া যাবে? হ্যাঁ, তাহলে আমরা লোনা পানি ইউজ করব না। লোনা পানি ইউজ করব না। ধন্যবাদ আপনাকে। আর কোশ্চেন কিছু? স্যার অনেক সময় আমরা দেখি যে ইঞ্জিনে আগুন লেগে যায়, স্যার এর কারণটা কি স্যার? মানে একজনে একটা কোশ্চেন অন্য জায়গায়। অনেক সময় আমাদের ইঞ্জিনে আগুন লেগে যায়, এটার কারণটা কি স্যার? মূলত ইঞ্জিনে আগুন লাগার কোনো কারণ নাই যদি আগুন কেউ না লাগায়। ইঞ্জিন হয় কি? ওভারহিট। কি হয়? ওভারহিট। তো ইঞ্জিন যদি ওভারহিট হয় তাহলে আমাকে কি করণীয়? ইঞ্জিন যদি ওভারহিট হয় তাহলে আমাকে কি করণীয়? প্রথমত আমি হিট মিটার দেখবো। কি দেখবো? হিট মিটার। যদি আমি হিট মিটার দেখি, হ্যাঁ, যদি আমি হিট মিটার দেখি তাহলে হিট মিটার কিন্তু কি হয়ে যাবে? রেড সিগন্যালে চলে যাবে। যখন রেড সিগন্যালে চলে যাবে, আমি খুব তাড়াতাড়ি নিরাপদ স্থানে বায়ে সাইড করে, বায়ে ইমার্জেন্সি বা ইন্ডিকেটর দিয়ে নিরাপদ স্থানে ইঞ্জিন কি করব?
বন্ধ করব। কি করব? বন্ধ করব। করে তারপরে আমি বনারটা আলগি দিয়ে দেব। কোনটা আলগি দিয়ে দেব? বনারটা। কিন্তু রেডিয়েটরের ক্যাপ খোলা যাবে না। রেডিয়েটরের ক্যাপ যদি খুলি কি হবে? পানি বাষ্প হয়ে আমার চেহারা নষ্ট হয়ে যেতে পারে, বা আমি মারাও যেতে পারি, এরকম দুর্ঘটনাও ঘটতে পারে সাথে সাথে। তাহলে ইঞ্জিনের ক্যাপ কি খোলা যাবে? হ্যাঁ, তখন আমি আধা ঘন্টা অপেক্ষা করব, বা তার চাইতে আরো বেশি, ইঞ্জিনের হিট বুঝা। তারপরে আমি রেডিয়েটরের মোটকা খুলবো, তারপরে পানি ঢালবো। বুঝছেন? এই হচ্ছে আমাদের ইয়ের বিষয়টা আর কি। ঠিক আছে।